আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থান 2024-এর ঘটনা তুলে ধরে বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে। জুলাই 2024 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনিবার্য মোড়, যা কেবল একটি সময়কাল নয়, বরং তা ছিল জনমনের অন্তর্কালীন অসন্তোষের এক বিস্ফোরণ, রাষ্ট্রের প্রতি নাগরিকের জবাবদিহিমূলক প্রত্যাশার এক সংগ্রামের উচ্চারণ। সংগঠিত অভ্যুত্থানটি ছিল দীর্ঘদিনের নিপীড়ন, শাসনযন্ত্রের বৈষম্য ও নৈতিক দুর্বলতার বিরুদ্ধে এক সুসংগঠিত জনতার ঘনঘর প্রতিক্রিয়া। এই অভ্যুত্থানকে শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন বলে সীমাবদ্ধ করা এক প্রকার বোধহীনতা হবে, বরং এটি ছিল একটি মূল্যবোধগত আন্দোলন, যেখানে মানুষ সামাজিক ন্যায় বিচার, রাষ্ট্রীয় স্বচ্ছতা এবং সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে রাস্তায় নেমেছিল। রাষ্ট্রযন্ত্রের মুখোমুখি হয়ে উঠেছিল জনগণের সম্মিলিত চেতনা। শ্রোতা বন্ধুরা, শুরু করছি তারই ধারাবাহিক ঘটনাক্রমে আমাদের সাজানো অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি। জুলাই বাংলাদেশের মানুষের কাছে এটি শুধু ক্যালেন্ডারের একটি মাস মাত্র নয়, এ এক ভারী, জমাট, আর্তনাদে মোড়া সময়খণ্ড। এই মাসের আকাশ শুধু বৃষ্টি নামায় না, গুমড়ে ওঠা মানুষের কান্নাও শোনায়। প্রতিটি দিন যেন বুকের ভেতরে জমে থাকা দীর্ঘশ্বাসের দলিল। শ্রোতা বন্ধুরা, আজ স্মৃতিরোমন্থন করব 13 জুলাই নিয়ে। 13 জুলাই 2024 রোজ শনিবার। আন্দোলনকারীরা সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে কোটা আন্দোলন ভিন্ন দিকে নিতে সরকার অপকৌশল শুরু করে। নানা মাধ্যম থেকে আন্দোলনকারীদেরকে দমিয়ে রাখার প্রচেষ্টা চালানো হয়। তবু দেখা যায় সরকার কঠোর হলেও পিছু হচ্ছে না আন্দোলনকারীরা। পুলিশ মামলা দিতে শুরু করে। আস্তে আস্তে জনমনেও ধারণা তৈরি হতে থাকে যে দ্রুত এর একটি সমাধান প্রয়োজন। তারাও সায় দিয়ে পাশে দাঁড়াতে শুরু করে শিক্ষার্থীদের। আন্দোলনকারীরা এদিন বঙ্গভবন অভিমুখে পদযাত্রা করেন। এই জুলাইয়ের দিনগুলো অন্যরকম। ক্যালেন্ডারের পাতায় শুধু দিন নয়, ইতোমধ্যে জমা হতে শুরু করেছে ক্রোধ, কান্না আর কিছু নামহীন মুখ। প্রতিদিনের সকাল যেন এক নতুন প্রতিরোধের শুরু। জুলাই আগস্ট অভ্যুত্থান 2024, তরুণ তরুণীরাই এই আন্দোলনের প্রাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই সংঘটিত হয়ে ওঠা এই প্রজন্ম রাষ্ট্র ক্ষমতার দুর্বৃত্তায়নকে চ্যালেঞ্জ জানায় সাহসিকতায়, সংহতিতে এবং চেতনাপূর্ণ কণ্ঠে। বিক্ষোভের ভাষা হয়ে ওঠে পোস্টার, প্ল্যাকার্ড, কবিতা, গণসংগীত এবং সংহতির সমবেত স্লোগান। শ্রোতা বন্ধুরা, চলুন সিফাত আবদুল্লাহর ধারা বর্ণনায় জেনে আসি জুলাই আগস্ট অভ্যুত্থান 2024 নিয়ে সাধারণ মানুষের ভাবনাসমূহ। গত বছরের এই সময়টাতেই সারা দেশের অলিতে গলিতে চায়ের দোকান থেকে শুরু করে কৃষি মাঠ পর্যন্ত একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া বৈষম্য বিরোধী আন্দোলন কেবল ক্যাম্পাসেই সীমাবদ্ধ ছিল না, সেটা ছুঁয়ে গিয়েছিল সাধারণ মানুষের মন ও মনকে। আজ প্রায় 1 বছর পরে আমরা ফিরে তাকাতে চাই সেই আন্দোলনের ঢেউ কতদূর পর্যন্ত গিয়েছিল সেই দিকে, মানুষ কিভাবে তা দেখেছে, অনুভব করেছে এবং তারা কি এখনো বিশ্বাস রাখে কিনা পরিবর্তনের এই সম্ভাবনায়। এই উপলক্ষে আমরা কথা বলবো সাধারণ কিছু মানুষের সঙ্গে, যারা হয়তো আন্দোলনে সরাসরি যোগদান করেনি, কিন্তু সেই আন্দোলনের চেতনাকে নিজেদের ভেতরে ধারণ করে রেখেছে। আমার নাম হচ্ছে রানা কাজী, আমি বেসরকারি প্রতিষ্ঠানে জব করি। প্রথমত আন্দোলনটা শুরু করেছে ছাত্ররা, তারপর একের পর এক সাধারণ জনতা একসাথে যোগ করে এই আন্দোলনটা শুরু হয়েছে বৃহৎ আকারে। তারপরে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, আশা করি ছাত্ররা যে দেশে যে ভারটা নিয়েছে সামনে আরো ভালো কাজ করতে পারবে, তারা দেশের অনেক উন্নয়ন করতে পারবে। গত 1 বছরে যে পরিবর্তনটা দেখা গেছে, যে আগে মানুষ যদি কোনো অন্যায় কাজ করতো সেইখানে মুখ খুলতে ভয় পেত, বাট এখন আপনি যেখানে যদি কোনো অন্যায় কাজ করে কোনো মানুষ, এখন
মিডিয়ার সামনে যা একটু সত্য কথা বলতে সাহস করতে পারতেছে, বাট আগে এই জিনিসটা পারতো না কেউ। এই আন্দোলনের পরে একটা স্বপ্নই দেখতেছি যে আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম ছেলে মেয়ে যারা আছে এদের যে তাদের যোগ্যতা অনুযায়ী তারা কোনো কাজ করতে পারবে, এটা এই সরকার বাস্তবায়ন করতে পারবে। জিনিসটা ছাত্ররা এই দায়িত্ব নিতে পারবে। আসলে ভবিষ্যৎ আমরা যেটা আমি নিজে বেসিক্যালি আমি নিজেটা দেখতে চাই যে আমাদের এই দেশে শিক্ষিত অশিক্ষিত শহর গ্রাম যত ধরনের আমাদের যে মানুষরা আছে যাতে সবাই মিলে আমরা একসাথে বসবাস করতে পারি, যে আমাদের দেশটা একটা আদর্শ দেশ হিসেবে গড়ে তুলতে পারি, এইটা হলে আসলে আমার বেসিক্যালি আমার ভালো হয়। আমি এটা দেখতে চাই। ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন। আমি পেশা হিসেবে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতেছি। এর আগে মানুষ চুপচাপ সহ্য করতো, এখন সবাই একটু সচেতন আগের থেকে। এখন মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে, বাজারে এমনকি বাসায় রাস্তায় মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। মনে হয়েছিল বাধা আসবে, চাপ আসছে, এসেছেও, কিন্তু কিছু একটা বদলে গেছে, যেটা একবার চোখে পড়ে গেছে সেটা আর চাইলেও না দেখার ভান করা যায় না। যেমন ছিলাম ঠিক তেমনই থাকতাম, চুপচাপ সবকিছু সহ্য করতে হতো আমাদের। এই আন্দোলন চোখ খুলে দিয়েছে, অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করার জায়গা তৈরি হয়েছে। এখন দেখা যাচ্ছে যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে। অন্যায়ের বিরুদ্ধেই এখন মানুষ দেখা যাচ্ছে সোচ্চার, অন্যায়ের বিরুদ্ধে হলেই মানুষ কথা বলবে, স্পষ্ট কথা বলতে হবে। সে হোক পরিবার হোক বাইরে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, জনগণের কণ্ঠে আমরা শুনলাম যে ভাঙা গড়া আশা ভরসা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চেতনার সঞ্চার। বৈষম্য বিরোধী আন্দোলন শুধু ছাত্রদের বিষয় নয়, এটা হয়ে উঠেছে সাধারণ মানুষের অভিজ্ঞতা। এখনো সব বদলে যায়নি, সব উত্তর হয়তো মেলেনি, কিন্তু প্রশ্নগুলো তো তোলা হয়েছে। আর যখন একটি জাতি এভাবে প্রশ্ন করতে শেখে তখন উত্তর খুঁজে পাওয়া শুধু সময়ের ব্যাপার। এই প্রতিক্রিয়াগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় আলোচনার দরজা খোলা আছে এবং পরিবর্তন কেবল সম্ভবই নয়, দরকারি। শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থান 2024-এর ঘটনা তুলে ধরে বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির একেবারে শেষ পর্যায়ে। জুলাইয়ের বৃষ্টিতে ভিজে যাওয়া মুখ, জল ভেজা ব্যারিকেডের ওপর দাঁড়িয়ে উচ্চারিত স্লোগান আর পুলিশের গুলিতে রক্তাক্ত তরুণ শরীর, সবকিছু একসাথে মিলে যে করুণ চিত্রপট রচনা করেছে তা বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায় রক্তাক্ষরে লেখা থাকবে চিরকাল।